আজ আমরা এই এলসিএম বা এই লসাগু নিয়ে আলোচনা করব। এই লসাগু এলসিএম হচ্ছে আমাদের আমরা কিভাবে লসাগু বার করব। ধরো এখানে আমাদের 2, 10, 20 আছে। এইটার লসাগু আমরা কি করে বার করব? লসাগু বার করার জন্য কি করতে হয় আমাদের? যে আমাদের মৌলিক সংখ্যা মানে কত? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা তোমরা জানো? আমরা জানি 2, 3, 5, 7, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আরো আছে, দেখো যে সংখ্যা দ্বারা সেই সংখ্যাটা এবং 1 দিয়ে ভাগ করা যায় তাকেই মৌলিক সংখ্যা বলে। যেমন 2 কে 2 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়, তার জন্য এটা মৌলিক সংখ্যা। 3 কে 3 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়, তার জন্য 3 হচ্ছে মৌলিক সংখ্যা। এবং 5টা হচ্ছে 5 নিজে ভাগ করতে পারে, 5 কে 5, এবং 1 দিয়ে ভাগ করা যায় 5কে, তার জন্য 5 মৌলিক সংখ্যা। এবং 7টাও হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 7 দিয়ে 7কে ভাগ করা যায় এবং 1 দিয়েও 7কে ভাগ করা যায়। যে সংখ্যাগুলো 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে? তারপর 11টাও মৌলিক সংখ্যা, কারণ 11কে 11 আর 1 দিয়ে 11কে যায়, তার জন্য 11টা মৌলিক সংখ্যা। এবং 13টাও হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, কারণ 13 নিজে ভাগ করতে পারে এবং 1 দিয়ে ভাগ করা যায়, তার জন্য 13টাও মৌলিক সংখ্যা। এখানে আমরা দেখব যে এই মৌলিক সংখ্যার মধ্যে প্রথমে আমাকে 2 দিয়ে প্রত্যেককে লসাগু করতে হবে, কারণ এই ছোটোর দিক থেকে প্রথম লসাগু করতে হবে। যখন 2 দিয়ে হচ্ছে না তখন 3 দিয়ে করবো, 3 দিয়ে না হলে 5 দিয়ে করবো, 5 দিয়ে না হলে 7 দিয়ে করবো, 7 দিয়ে না হলে 11 দিয়ে করবো, এরকম বেড়ে বেড়ে ওপর দিকে যাবে, ঠিক আছে? প্রথমে 2 দিয়ে তোমাকে এই এলসিএম করতে হবে। চলো প্রথমে 2 দিয়ে করি। 2 দিয়ে যদি করি 2 দিয়ে সবগুলাকেই যাবে, ঠিক আছে? মিনিমাম লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো সংখ্যা আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে? 2 1কে 2 আর 2 5 10 আর 2 1 2, 2 0 0, তাহলে কত হলো আমাদের? হলো তোমার এটা বেরালো, 2 1 2 বেরালো আর 2 5 10, 2 10 20, বুঝেছে? আর একবার যাবে, ঠিক আছে? এবারে কত দিয়ে করবো? এবারে 2 দিয়ে করলে শুধু 10কে যাবে, 5কে যাবে নি, তার জন্য আমরা কি নেবো? 3 দিয়ে যাবে নি, 5 নেবো, ঠিক আছে? কারণ 2 দিয়েও হবে না দুটো সংখ্যা, 3 দিয়েও হবে না দুটো সংখ্যা, 5 নিলে দুটো সংখ্যা যাবে। একটা না গেলেও চলবে, কারণ আমার দুটো সংখ্যা নিতে হবে, ঠিক আছে? 5 নেবো আর 10 নেবো, তাহলে 5টা লিখছি এখানে। 5 এখানে একটা ছিল, যেরকম ছিল সেরকমই নামিয়ে দেবো। 5 একে 5, ঠিক আছে? 5 দুগুণে 10, আর যাবে নি। এবারে এগুলা গুণ করে দেবো। আমাদের এলসিএম বা লসাগু সমান 2 গুণিত 5 গুণিত এই যে 2। এটা হচ্ছে সমান করলে কি হবে? এটা সমান করলে হবে, গুণ করলে 5 একে 5, 5 10, 10 একে 10, 2 গুণে 20। এটা হচ্ছে 20 লসাগু। তাহলে 2, 10, 20 এর লসাগু, এই লসাগু হচ্ছে আমাদের কত? 20। এবারে আমরা আরেকটা এই লসাগু করব। এই লসাগুটা হচ্ছে 25, 30, 15। এই লসাগু আমাকে বার করতে হবে। আমরা জানি যে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, এবং আমরাকে প্রথমে 2 দিয়ে করতে হবে। 2 দিয়ে যদি না করতে পারি 3 দিয়ে করতে হবে। 3 দিয়ে যদি না যায় তাহলে 5 দিয়ে, এরকমভাবে উপর দিয়ে বেড়ে বেড়ে যাবে। প্রথমে আমরা ছোট সংখ্যা দিয়ে করবো। ছোট সংখ্যা 2 দিয়ে যদি করি তাহলে কি যাবে? 2 দিয়ে করলে 25কে যাবে না, 30কে যাবে, 15কে যাবে না। 2 দিয়ে তার মানে হবে না। 3 দিয়ে দেখি, 3 দিয়ে 25কে যাবে না, 30কে যাবে এবং 15কে যাবে। তাহলে আমরা 3 দিয়ে করতে পারি। 3, 25 যেরকম ছিল 25 নেমে যাবে, এবং 3 একে 3, 3 0 0, মানে 3 10 30, আর 3 তারপরে 3 5 15। দেখো আমাদের 3 দিয়ে গেল, এই 25টা গেল না। যে কোনো লসাগুর ক্ষেত্রে আমাদের দুটো সংখ্যাকে যেতে হবে, ঠিক আছে? 25 জানি তো কি হয়েছে, 25টা নেমে গেছে, কিন্তু 10 গেছে, 30 গেছে এবং 15 গেছে। এবারে আরেকবার যাবে, ঠিক আছে? এবারে কত দিয়ে যাবে? এবারে আমাদের এই 2 দিয়ে যাবে কি? 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, ঠিক আছে?
5 দিয়ে যাবে, তাহলে আমরা 5 লিখছি। 5 5 এ 25, 5 দুগুণে 10 আর 5 একে 5। ঠিক আছে, 5 একে 5 হয়ে গেল। এবারে আর কি যাবে? এবারে আর যাবে না, কারণ এবারে সংখ্যাগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। 5 2 1। ঠিক আছে, এবার আর কিছু করার দরকার নেই। এবারে এই সংখ্যাগুলোকে আমরা এখানে লিখে ফেলবো। এবার এই সংখ্যাগুলোকে এখানে লেখার জন্যে আমরাকে লিখতে হবে এখানে 25 30 15 এর এলসিএম বা লসাগু সমান 3 গুণিত 5 গুণিত 5 গুণিত 2। একটা লেখার দরকার নেই, কারণ একের সাথে যত গুণ করবে সেই সংখ্যাটাই হবে। ঠিক আছে, এবারে 5 3 15, 15 আর 5 কত? 15 আর 5 হচ্ছে আমাদের 75। 75 দুগুণে কত? 75 দুগুণে হচ্ছে 150। 150। ঠিক আছে, 150। তাহলে 150টা হচ্ছে আমাদের এটার লসাগু। তাহলে 25 30 15, 25 30 15 এর এলসিএম হচ্ছে আমাদের 150। দেখতে পাচ্ছ কত সহজ এই অঙ্কগুলো। আমরা আরেকটা করব, 6 8 12 এর লসাগু বার করব। আমরা জানি মৌলিক সংখ্যাগুলো, এটা কি প্রথমে 2 দিয়ে যাবে? এটা 2 দিয়ে যাবে, কারণ এখানে সবই জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা থাকলে সবই 2 দিয়ে যাবে। ঠিক আছে, জোড় সংখ্যা আছে, তাহলে 2 3 6, 2 4 8, 2 6 12। আর কি 2 দিয়ে যাবে? হ্যাঁ, আরেকবার 2 দিয়ে যাবে, কারণ এখানে 4টা জোড় সংখ্যা। 4 2 দুগুণে 4 হয় এবং 2 3 6, 6টাও জোড় সংখ্যা আছে, কারণ 2 দিয়ে যাবে এগুলোকে। আমরা 2 দিয়ে লিখি। যেহেতু 2 দিয়ে 3কে যাবে না, তার জন্য 3টা আমরা নিচে লিখে দেবো। এবং 2 4কে যাবে, 2 দুগুণে 4 এবং 6 কেও যাবে, 2 3 6। আর কি যাবে? হ্যাঁ, আরেকবার যাবে। 2 দিয়ে যাবে না, 2 দিয়ে শুধু 2কে যাবে, কারণ 2কে আমাদের একটা সংখ্যাকে যাবে, কিন্তু আর দুটাকে যাবে না। তার জন্য আমাদের এটা হবে না, কারণ যে কোনো দুটা সংখ্যাকে আমরা কি লসাগুর ক্ষেত্রে দুটা সংখ্যা নিতে হবে। এবার আমরা 3 দিয়ে করব। 3 দিয়ে দেখি যাবে। 3 দিয়ে 3 একে 3, 2টা যাবে না, 2টা নামিয়ে দেবো এবং 3 একে 3। এবারে আমাদের 6 8 12 এর এলসিএম হচ্ছে আমাদের কত? 2 2 3 2। একটা লেখার দরকার নেই। 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 সমান কত? 2 কে 2 দুগুণে 4, 4 একে 4, 4 3 12, 12 কে 12 মানে 24। দেখতে পাচ্ছ 24। আমাদের লসাগু কত বেরোলো? 24। 6 8 12 এর লসাগু হচ্ছে 24। আর যদি এই সংখ্যাটারই গসাগু বার করতে চাই, তাহলে কিভাবে বার করব গসাগু? আমরা দেখো গসাগু, দেখো এটা এলসিএম করাচ্ছি, তবু গসাগুটা আমি দেখিয়ে দিচ্ছি। গসাগু মানে হচ্ছে এই যে আমরা এই 3টা সংখ্যা লিখেছি 6 8 12, এই 3টে সংখ্যাকেই আমাদের লসাগু গসাগু করতে হবে, মানে ভাগ করতে হবে। প্রথমে মৌলিক সংখ্যা মানে 2 দিয়ে যদি করি, 2 দিয়ে 3টাকেই যাবে। 2 3 6, 2 4 8 আর 2 6 12, 2 6 12। ঠিক আছে, আর কি যাবে? আর কি যাবে? দেখো, আমরা তো এখানে 3টা সংখ্যা করলাম, এবার আমরা দুটো সংখ্যা নিতে পারি। ঠিক আছে, প্রথমে আমাকে 3টে সংখ্যা নিতে হবে, তারপরে আমাদেরকে দুটো সংখ্যা করলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এবারে 3 দিয়ে করতে পারি, কারণ 2 দিয়ে 2 দিয়ে 2 দিয়েও যাবে। 2 দিয়ে করবো না, 3 দিয়ে করবো। ঠিক আছে, 3 একে 3, 4টা যাবে না, 4টা নামিয়ে দেবো। 3 দুগুণে 6। ঠিক আছে, এবারে আরো 2 দিয়ে যাবে। 2 একে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এবং 2 একে 2। তাহলে কত বেরোচ্ছে? 3 একে 3, 2 দুগুণে 6, 6 একে 12, 12 কে 12 এবং 24। না না, এটা হবে না, এটা ভুল হয়েছে। ঠিক আছে, এরকম ভাবে হয় না, বাদ দাও। এর পরের ভিডিওতে গসাগু আমি ভালোভাবে আলোচনা করে দেবো। ব্যাস, এটা করার দরকার নাই, এটা আমি ভুল করেছি। ঠিক আছে, এটা তোমাদেরকে করার দরকার নাই।
এটা করার দরকার নাই, ঠিক আছে?